সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল সকাল তোমাদের একটু আমার ফুল গাছগুলো দেখিয়ে নিলাম, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আর আমার তো সকালবেলা উঠে ওদেরকে দেখলেই আমারও মন ভালো হয়ে যায়। এরপরে জানোই তো সকালবেলা তোমাদেরও যেরকম সংসারের কাজ, আর আমারও ওই রকম সংসারের কাজ, ঘর মোছা, বাসন মাজা, জল তোলা, কাপড় কাচা, সমস্ত কিছু। এই যে মা আমাকে ঘরদোরটা ঝাড় দিয়ে দিয়েছে, আমি ভালো করে পুছে নিচ্ছি। তারপরে তো বাসন মাজা আছে, বাসন মেজে জল তুলে কাপড় কেচে এরপরে আমি চান করে নেবো, নিয়ে ঠাকুরটা দিয়ে দেবো। জানোই তো সকাল সকাল ঠাকুরটা দিলে না খুব ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, আর কাজও হয়ে গেল, চানও হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, মানে হাফ কাজ হয়ে গেল। এরপরে এই যে আমি সমস্ত কাজ সেরে তারপরে আমি চলে এসেছি পুজোর ঘরে। মা আমাকে ফুলগুলো তুলে দিল। দেখেছো তো আমার গাছে কত ফুল ফুটেছে? এইগুলো কিন্তু সব আমার গাছের ফুল, আমার গাছেই সব ফুল ফোটে। মা ফুলগুলো তুলে দিল, আমি ঠাকুর ঘর মুছে বাসন মেজে আর পুজোটা সেরে নিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর একটু আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার তোমার বন্ধুদের সঙ্গে, তাহলে আমার ভালো লাগবে। আর আমি তো নতুন, আমারও তাহলে ভিডিও করার আগ্রহটা বাড়বে। এরপরে কাজ সেরে পুজো করে এই যে সকালে টিফিনের জন্য ব্যবস্থা করছি। আজকের 500 দুধ ছিল, দুধটা ফুটিয়ে নিচ্ছি আর একটু রুটি করছি, 4টে রুটি করছি। কারণ মা রুটি খাবে না, মা মুড়ি খাবে। আমি আর ছেলে দুজনে দুধ দিয়ে রুটি খাবো। দুধ, রুটি, কলা, তারপরে জেলি আছে, একটু পিনাট বাটার আছে, সমস্ত কিছু মাখিয়ে ওই সকালের টিফিনটা সেরে নেব। তরকারি ওই জন্য আর আজকের করিনি, জানো তো। আর দেখো আমার কিরকম ফুলকো ফুলকো রুটি হয়, আমি কিন্তু সব রুটি আমার ফোলে। এরপরে রুটি হয়ে যেতে আমার শাশুড়িকে এই যে চা করে দিচ্ছি। মাকে চাটা করে দিলে মা ওই ঢেলে ঢেলে খায়, কাপে ঢালতে বারণ করে, জানো তো। এরপরে এই যে আমাদের টিফিনটা বানিয়ে নিয়ে আমরা খেতে বসে গেছি। এই যে রুটিতে বাটার আর জেলিটা মাখিয়ে দিচ্ছি ছেলেকে। এরপরে খাওয়া হয়ে যেতে এবার সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম, গামলিটা তো খালি করতে হবে, আবার টিফিনের বাসন মাজবো, তারপরে তোমার রান্নার বাসন মাজবো। ওই জন্য গামলিটা খালি করে নিচ্ছি, সব জায়গা বাসন সব জায়গাতে সুন্দর করে গুছিয়ে রাখছি। কারণ গোছানো জিনিসটা না আমার খুব ভালো লাগে। না গোছানো থাকলে আমার যেন মনটা কেমন হয়, খিটখিটে হয়, বিরক্ত লাগে, ভালো লাগে না। ওই জন্য আমি গোছানো জিনিসটা খুব পছন্দ করি। তারপরে তো দুপুরবেলা রান্না, আজকের রান্না বলতে সিম্পল রান্না। এই যে মাছ আছে ফ্রিজে, মাছ ছিল রুই মাছ, রুই মাছ দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল, আর পেঁপে কুমড়ো আর আলু একটু ভাতে ভাত করব। এই যে মা আমাকে মশলা করে দিচ্ছে, ধনে জিরে আদা আর পেঁয়াজ একটা দিয়েছি ছোট্ট মতো, আর টমেটোটাও বেটে দিচ্ছে মা। এরপরে গ্যাসে আমি কড়া বসিয়ে গরম হয়ে যেতে তেল দিলাম। তেল দেওয়ার পরে এই যে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, ফুলকপি এখন অফ সিজনের ফুলকপি তো খুব ভালো লাগে মাছ দিয়ে ঝোল খেতে বা নিরামিষ তরকারি খেতে। সেদিনকে বাজারে গেছিলাম, ফুলকপি দেখলাম বেশ অনেক একজনের কাছে, তাই ফুলকপিটা আমি একটু বেছে বেছে এই ভালো সুন্দর দেখে ছোট্ট মতো 25 টাকা নিয়েছে, জানো তো। ফুলকপি অফ সিজনের ফুলকপি খেতে খুব ভালো লাগে। আর এই তো শীত আসছে, মানে তখন তো প্রচুর ফুলকপি হবে, তখন কিন্তু আর ভালো লাগবে না, এখন যতটা ভালো লাগবে। এইবারে আমি এই যে ফুলকপিটাকে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর কড়াতে আর একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এইবারে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এইবারে আলুটা লাল করে ভাজা হয়ে গেল। এবারে আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। বললাম না মা প্রত্যেক দিন আমাকে মশলা করে দেয়, মা মশলা করে দেয়, আমি আনাজগুলো কেটে নিই, নিলে তাহলে তাড়াতাড়ি হয়ে গেল, দুজনে হাতাহাতি কাজ করে নিই। এইবারে
আলুটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এইবারে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও দিয়ে একটু খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ ফুলকপির ভিতরেও মশলাগুলো ঢুকবে। ফুলকপিটাও ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের জন্য জল ঢালবো। এই যে ফুলকপি আলু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যেতে আমি এই ঝোলের জন্য জল ঢেলে দিলাম। এবারে ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি তারপরে মাছগুলো দেবো। এইবারে এই যে আমার প্রেসার কুকারে আমি আলু কুমড়ো আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি, মাখবো তো দুপুরবেলা, ওই জন্যে ভালো করে রেখে দিচ্ছি। এইবারে আমার ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আলু না ভাজতে ভাজতেই হাফ সিদ্ধ হয়ে গেছিল। এইবারে তো রান্না বান্না হয়ে গেল, আর জানোই তো রান্না বান্না হয়ে যাওয়া মানেই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে, কারণ আমার তো ওপেন কিচেন, মানে ঘেরা নেই, বারান্দার মধ্যেই যেহেতু রান্নাঘরটা। এবারে যদি না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বন্ধুরা, কেউ বাড়িতে লোকজন এলেই না খুব খারাপ লাগে অগোছালো রান্নাঘর দেখলে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে। তারপরে তো দুপুরবেলা এইবারে খাবারের ব্যবস্থা করতে হবে। টেবিলে সব বসে গেছে, মা ছেলে, আমি এই যে ভাত বেড়ে বেড়ে টেবিলে দেবো, তারপরে আলু পেঁপেটা মাখবো। আর আমি দেখেছো আমাদের ভাতের হাঁড়ি দেখেছো ছোট্ট মতো, কারণ আমরা 3 জন খাই, ছোট্ট হাঁড়িতেই ভাত করলে আমাদের হয়ে যায়। এই যে আমি আলু পেঁপে আর কুমড়োটা সর্ষের তেল আর নুন দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিতাম, কিন্তু কাঁচা লঙ্কা না শুকিয়ে গেছে বলে মাখা যাচ্ছে না, ওই জন্য গোটা কাঁচা লঙ্কা পাতে দিয়েছি, সবাই কামড়ে কামড়ে খাবে। আর ঝোলটা বন্ধুরা কি বলবো, মাছের ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিল, কারণ আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, আমি তো ঝোলটা খেয়েছি, তোমরা তো আর খাওনি। তোমরা এইভাবে বানাবে, এইভাবে বানিয়ে করে দেখবে, খুব সুন্দর লাগে। এইবারে ভাত খেয়ে উঠলাম, ওঠার পরে দেখো বন্ধুরা কি ভাবে বৃষ্টি এসছে। এই রোদ্দুর এই বৃষ্টি, এই রোদ্দুর এই বৃষ্টি, শুধু যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছে। খুব বৃষ্টি হয়েছে দুপুরবেলা। এরপরে দুপুরবেলা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলা আবার, জানোই তো দুপুরবেলা খেয়েছি মানে রাত্রেও খেতে হবে, তা রাত্রে বেশি কিছু তো করবো না, এই একটু পটল ছিল ঘরে, পটল ভাজা আর আলু আর ডিম একসঙ্গে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো, আর একটু ডাল সিদ্ধ করে নেবো, তাহলে রাত্রের খাওয়াটা আমাদের জমে যাবে। আর রাত্রে মানে তো অল্প কিছু হলেই তো হয়ে যায়, জানোই তো তোমরা, দুপুরবেলার খাওয়াটাই একটু জমিয়ে খেতে হয়। এই যে আমি ডালটাও ধুয়ে নিচ্ছি, ডালটা তো জানোই নোংরা থাকে অনেক, 2-3 বার করে ধুয়ে নিতে হয়। আর আমি আলুটাও প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, আর ডালটাও প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর এই যে পটলটা ভেজে নিচ্ছি ভালো করে লাল করে ভেজে নিয়ে, তারপরে আমি আবার শুকনো লঙ্কাটা ভেজে নেব আলু সিদ্ধ মাখার জন্য। আর এই যে আমার ভাতও ফুটে গেছে, ভাতটা ফুটে গেছে, ভাতটাও আর পটল ভাজাটাও আমার হয়ে গেল। দেখো কি সুন্দর লাল করে পটলটা ভেজে নিয়েছি। আমরা একটু এরকম লাল করেই ভাজা খাই, জানো তো, অনেকে আছে একটু সাদা সাদা ভাজা করে, আমি একটু লাল করে ভাজলে আমার বেশি ভালো লাগে। আর এই যে লঙ্কা ভাজাও হয়ে গেল, আলু সিদ্ধও হয়ে গেল। আলু সিদ্ধটা এবারে লঙ্কা ভাজার সঙ্গে নামিয়ে রাখছি, মাখবো একসঙ্গে। পেঁয়াজটা শুধু কুচিয়ে নিতে হবে, পরে পেঁয়াজটা কুচিয়ে নেবো। আর ওই আলুর জলের মধ্যেই আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, অল্প জল দেব, দিয়ে একটা সিটি মারলেই, মুসুর ডাল তো তাড়াতাড়ি হয়ে যায়, একটা সিটি মারলেই হয়ে যাবে। তারপরে রাত্রির বেলায় একটু বসে আবার কালকেরে বাজারে যাবো, জানো তো, মুদিখানা বাজার, মাস শেষ হয়ে গিয়ে মাস পড়ে গেল, কদিন হয়ে যাচ্ছে, আর সামনেই তো পুজো, জানো, মুদিখানা বাজারটা তুলে নিই, আর কদিন পরেই পুজো এসে যাচ্ছে। এই যে আমি আলু ডিম কাঁচা পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা ভালো করে ভেজে আর ডিম আলুটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমরা সবাই ভাত বেড়ে গুছিয়ে দিলাম। এইবারে আমি আজকের খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা বলো, আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব
আর শেয়ার লাইক করে দিও। আমার তাহলে ভিডিও করার উৎসাহটা কিন্তু আরও বাড়বে। রাধে রাধে বন্ধুরা, তোমরা ভালো থেকো।